স্যার আজকেই জয়েন করেছি, সেকেন্ড ইয়ার। রেডি ট্রান্সফার? জি স্যার। জয়িতা, তোমার সম্পর্কে শুনেছি, ইমপ্রেসিভ। আচ্ছা বলো তো, ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার আমি? হ্যাঁ তুমি বলো না, তুমি তো ছিল ওইখানে, বলো। স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যা বলা শুরু করে দিয়েছে। স্যার আমি বলি, ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো, কে মারছিল? আর যত দোষ হবে কার হবে জানোস? ওই জার্মানে। কি হয়েছে? মাথা গরম? না, মাথাটা খুব ঠান্ডা। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? কিছু না। বুঝছি, মাথা গরম। তো বুঝছো যখন, তো আরো মাথা গরম করতেছো কেন? বাবা ফোন করছিল? না। তাহলে কি ভাইয়া ফোন করছিল? না। তাহলে সমস্যাটা কোথায়? একটা বেয়াদব ছেলে, নাম আরমান। একটা ছেলে এভাবে মারামারি করে, আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিছি। ঠিক করছি না? আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চাইবে বসে। আচ্ছা শোন, পরবর্তীতে যদি ও কিছু বলে, হ্যাঁ, বা এই ধরনের কোনো বিপদকর ঘটনা ঘটে, তোমার বাবা এবং তোমার ভাইকে কোনো আক্রমণ করবে না। যদি বলো তাহলে কিন্তু তারা তুলকালাম কাণ্ড ঘটাই দিবে। দেখতেছো যখন মাথাটা গরম, তো খাওয়া দাও না। শোন, আমি আগামীকাল তোর বার্ষিকতে যাব, যে তোমার প্রিন্সিপালের সাথে দেখা করব, ঠিক আছে? মামা, মেয়েটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতেছে, তোর একটা কিছু করা উচিত। তোরে মাইরা আমি ভর্তা বানা ফেলাম। তুই ওরে উস্কানি দিস কি জন্য? মামা, মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, তোর আসলেই কিছু একটা করা উচিত। কি করা উচিত? আমি কেমনে বলবো? বলবি তো তুই। স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। ফাঁসাই নাই রে, যেটা দেখছি ওটাই বলছে, বুঝছিস? ওর যে অন্য কেউ হলে এটাই বলতো। শোন একটা কথা বলি, শত্রু তো চাইলে হওয়াই যায়, কিন্তু আমি হতে চাচ্ছি না। এই পৃথিবীতে তুই যাকে শত্রু মনে করবি, যার সাথে বেশি লাগবি, প্রকৃতি ঘুরে ফিরে ওকে তোর ফ্রেন্ড বানিয়ে দিবে। এই মেয়ে আমার টাইপের না, বুঝছিস? আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না, বুঝে গেছে? উপরে যাচ্ছি। বলা টাকা আসিস কেন? তোর সাথে আমার জীবনে ফ্রেন্ডশিপ হবে না, তোর সাথে আমার কাটাকাটি। ইস, অনেকটা লাগছে। ওয়েট, আমার কাছে মেডিসিন আছে। না 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 না, চলবে। আরে চলবে না, চললে কিভাবে হবে? না চললে তো ঠিক হবে না, আর ঠিক না হলে কয়েকদিন পর ইনফেকশন হয়ে। হাই জয়, তোমার হাতে কি হয়েছে? কিছু না। ওই করতেছিস কেন? সাহস থাকলে গায়ে হাত দে। তুই গায়ে হাত দে, তুই দে, তুই দে, তুই দে, তুই দে। তোরে কিন্তু একদম, তোরে কিন্তু একদম, তোরে কিন্তু একদম, তোরে কিন্তু একদম। একদম কি রিমুভ। স্যার, তোরা কি করো? স্যার আরমান ভাইয়ের সাথে আসছি। আরমান ভাইয়ের সাথে, আরমান ভাইয়ের সাথে।
সব সময় পিস পিস করে খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না কেমনে কি করব। হ বাবা, ও তো খালি তাকেই থাকে। একটা বলার একটা কাম করা যায়, আমরা একটা গেম খেললাম, দোষটা ওর উপরে চাপাই নি, কি করছে? গেমই খেলতে এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, তাকায় থাকতে পারবো। বিশাল বড় গেম নাকি বাবা? এমন কিছুই করতে হবে। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? আমি কি করতে তোমার? তুমি কেন করতেছো এমন? তো কেমন লাগতেছে? তুই ফাইজলামি করতে আসছিস আমার সাথে? আমরা এখানে আসিনি। আমাদের কি নিয়ে আসছে? কে নিয়ে আসছে? দেখো, কোনো সিন ক্রিয়েট করবা না, ওদের সাথে কোনো রাগারাগিও করবা না। তুমি রাগারাগির অবস্থায় নাই। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো। ব্যবহারেই বোঝা যায়, পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না। খাবার দেওয়া হয়েছে? যাও। ওমা, খাওয়াবো না? আমার দুইটা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা খাও, ওষুধ টষুধ খাও, একটু যাই। বলছি না যাও। ঠিক আছে। আর ওই ছেলেকে আমি বুঝিয়ে বলবো, তুই এর ভিতরে না করিস না বাবা। আমাকে দেখতে দে ব্যাপারটা। চাচা, তোমার কিচ্ছু দেখতে দেবো না, যা দেখার আমি দেখতেছি। আর কয়েকদিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসে লাগলো। এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হয়েছিল,
কয়েকটা দিন পরে আসি। পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, করাটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামের। তুমি থাকলে তো একটু মারামারি গ্যাঞ্জাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে, কিন্তু তুমি তো নাই, তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে। এত দ্রুত ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেল? ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। তো ইউনিভার্সিটি বারবার কি শুধু দূর থেকেই করে, এই কাছে এসেও করে?